নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৩০ অধ্যায় গোপীদের কৃষ্ণ অন্বেষণ। কৃষ্ণ যখন হঠাৎ গোপীদের থেকে অন্তর্হিত হলেন, তখন তারা সব জায়গায় তাকে খুঁজতে লাগলেন। কোথাও তাকে না পেয়ে তারা অত্যন্ত ভয় পেলেন এবং তার জন্য উন্মাদিনীর মতো হয়ে গেলেন। তারা গভীর প্রীতি এবং অনুরাগের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাসমূহের কথা চিন্তা করতে লাগলেন। শ্রীকৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে তাদের স্মৃতি ধ্বংস হলো এবং অশ্রু আচ্ছাদিত চক্ষে তারা শ্রীকৃষ্ণের সমস্ত লীলা দর্শন করতে লাগলেন। তার সঙ্গে তাদের যে মধুর আলাপ আলোচনা হয়েছিল, সেই কথা তাদের মনে পড়তে লাগলো। তার আলিঙ্গন, তার চুম্বন এবং তার সমস্ত কার্যকলাপের কথা তাদের মনে পড়তে লাগলো। কৃষ্ণের প্রতি এইভাবে আকৃষ্ট হয়ে তারা তার নাচ, তার হাঁটা এবং তার হাসি অনুকরণ করতে লাগলেন, যেন তারাই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের বিরহে তারা সকলেই উন্মাদ হয়ে গেলেন এবং তারা পরস্পরকে বলতে লাগলেন, আমি সেই কৃষ্ণ। অচিরেই তারা একত্রিত হয়ে উচ্চস্বরে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে লাগলেন। তার অন্বেষণে তারা বনের এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতে লাগলেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপক। তিনি আকাশে আছেন, তিনি বনে আছেন, এমনকি তিনি সকলের হৃদয়ে আছেন। এইভাবে তিনি সর্বত্রই সর্বক্ষণ বিরাজমান। গোপীরা বৃক্ষ ও লতাদের কৃষ্ণের সম্বন্ধে জিজ্ঞাসা করতে লাগলেন। বনে নানা রকম বড় বড় গাছ এবং ছোট ছোট লতাগুল্ম ছিল। তাদের সম্বোধন করে গোপীরা বলতে লাগলেন, হে বটবৃক্ষ, তুমি কি মধুর হাস্যে চারিদিকে আলোকিত করে তার বাঁশি বাজাতে বাজাতে নন্দনকে এদিকে দিয়ে যেতে দেখেছ? সে আমাদের হৃদয় চুরি করে নিয়ে পালিয়ে গেছে। যদি তুমি তাকে দেখে থাকো, তাহলে দয়া করে তুমি আমাদের বলো কোন দিকে সে গেছে। প্রিয় অশোক বৃক্ষ, নাক চম্পা বৃক্ষ এবং চম্পা বৃক্ষ, তোমরা কি বলরামের অনুজ কৃষ্ণকে এদিকে যেতে দেখেছ? আমাদের মনে গর্ব হয়েছিল, তাই সে আমাদের ছেড়ে চলে গেছে। কৃষ্ণের হঠাৎ এভাবে চলে যাওয়ার কারণ গোপীরা জানতেন। তারা বুঝতে পেরেছিলেন যে যখন তারা কৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করছিলেন, তখন তারা মনে মনে ভেবেছিলেন যে তারাই হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সবচাইতে সৌভাগ্যশালী স্ত্রী। এবং যেহেতু তাদের মনে এই গর্ব হয়েছিল, তৎক্ষণাৎ কৃষ্ণ সেখান থেকে অন্তর্হিত হন তাদের গর্ব খর্ব করবার জন্য। কৃষ্ণ চান না যে তার ভক্তরা তাকে সেবা করার সৌভাগ্য গর্বে গর্বিত হোক। তিনি সকলেরই সেবা গ্রহণ করেন, কিন্তু ভক্তরা তাকে সেবা করার গর্বে গর্বিত হয়ে পরস্পরের সঙ্গে বিবাদ করুক, এটা তিনি চান না। মাঝে মাঝে এইরকম মনোভাব প্রকাশ পেলেও কৃষ্ণ তার ভক্তের প্রতি তার আচরণের পরিবর্তন করে এই ধরনের মনোভাবের সংশোধন করেন। গোপীরা তখন তুলসী বৃক্ষকে সম্বোধন করে বললেন, প্রিয় তুলসী, তুমি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তোমার পাতা সবসময় তার চরণ কমলে থাকে। প্রিয় মালতী, মল্লিকা, যূথিকা, আমাদের দিব্য আনন্দে মগ্ন করার পর এ পথ দিয়ে যাবার সময় কৃষ্ণ নিশ্চয়ই তোমাদের সকলকে স্পর্শ করেছেন। তোমরা কি মাধবকে এ পথ দিয়ে যেতে দেখেছ? হে আম্র, পিয়াল, অসন, জম্বু, বিল্ল, কদম্ব এবং অন্যান্য পরহিতকর যমুনা ততস্থিত পুণ্যবান বৃক্ষগণ, কৃষ্ণ নিশ্চয়ই এ পথ দিয়ে গেছে। তোমরা কি দয়া করে আমাদের বলবে কোন দিক দিয়ে সে গেছে? গোপীরা যখন যেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে মাটির উপর তাকালেন এবং ধরিত্রীকে সম্বোধন করে বললেন, হে ধরিত্রী, তুমি কোনো তপস্যার আচরণ করেছিলে, যেহেতু শ্রীকৃষ্ণের চরণ স্পর্শজনিত আনন্দে তোমার রোমরাজি পুলকিত হয়ে শোভা পাচ্ছে। কৃষ্ণ নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, তা না হলে বরাহ রূপে কেন তিনি তোমাকে আলিঙ্গন করেছিলেন? তুমি যখন জলে ডুবে গিয়েছিলে, তখন তিনি তোমাকে তার দণ্ডা এগ্রাভাগে ধারণ করে সেই জল থেকে তোমাকে তুলে এনেছিল এবং এইভাবে তোমাকে রক্ষা করেছিলেন।
অসংখ্য বৃক্ষলতাদের এইভাবে সম্বোধন করে তারা অপূর্ব সুন্দর হরিণদের দিকে তাকালেন, যার অত্যন্ত মনোরমভাবে তাদের দিকে তাকিয়েছিল। সেই হরিণদের সম্বোধন করে তারা বললেন, তোমাদের দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ, নিশ্চয়ই তার পার্শ্বদ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর সঙ্গে এখান দিয়ে গেছেন। তা না হলে লক্ষ্মীর বক্ষের কুমকুমের রক্তদাগে রঞ্জিত তার মালার সৌরভ কী করে এখানকার সমীরণকে সুরভিত করল। মনে হচ্ছে যে তারা নিশ্চয়ই এখান দিয়ে গেছেন এবং তারা তোমাদের অঙ্গ স্পর্শ করেছেন, তাই তোমরা এত আনন্দিত এবং আমাদের দিকে এইভাবে সহানুভূতিপূর্ণ দৃষ্টিপাত করছ। তোমরা কি আমাদের বলবে কোন দিকে কৃষ্ণ গেছেন? কৃষ্ণ বৃন্দাবনের শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রতি তার যেরকম করুণা ঠিক তেমনই তিনি আমাদের প্রতিও করুণাময়। তাই আমাদের ছেড়ে আসার পর তিনি নিশ্চয়ই তোমাদের সঙ্গদান করেছেন। হে সৌভাগ্যশালী বৃক্ষগণ, আমরা বলরামের শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে আছি। এক হাতে লক্ষ্মী দেবীর কণ্ঠ আলিঙ্গন করে এবং অপর হাতে লীলাকমল ধারণ করে এখান দিয়ে যাওয়ার সময় তিনি নিশ্চয়ই ফলভাবে অবনত তোমাদের প্রণাম গ্রহণ করেছেন এবং মহা আনন্দে তোমাদের প্রতি দৃষ্টিপাত করেছেন। তখন কয়েকজন গোপী অন্য গোপীদের সম্বোধন করে বলতে লাগলেন, প্রিয় সখীগণ, এই যে সমস্ত লতাগুলি পাতা পতিকে আলিঙ্গন করে রয়েছে, এদের আমরা জিজ্ঞাসা করি না কেন? মনে হচ্ছে এই লতাগুলির ফুল নিশ্চয়ই শ্রীকৃষ্ণের নখ স্পর্শ লাভ করেছে, তা না হলে এরা আজ কেন এত আনন্দে মগ্ন? সর্বত্র শ্রীকৃষ্ণের অন্বেষণ করে গোপীরা যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন তারা উন্মাদিনীর মতো প্রলাপ বকতে লাগলেন। তারা কৃষ্ণের বিভিন্ন লীলার অনুকরণ করতে লাগলেন। তাদের মধ্যে একজন পুতনা রাক্ষসীকে অনুকরণ করলেন এবং একজন কৃষ্ণের মতো আচরণ করে তার স্তনপান করতে লাগলেন। অন্য কোনো সুন্দরী শ্রীকৃষ্ণের বালক ভাব ধারণ করে শকটাসুরের মতো অবস্থিত অন্য গোপীকে চরণাঘাত করলেন। কোন গোপী তৃণাব্রত দৈত্যের ভাব গ্রহণ করে কৃষ্ণের বাল্যভাব আচরণকারিণী অন্য এক গোপীকে হরণ করলেন। কোন গোপীকে ভূমিতে জানুদ্বয় ঘর্ষণ সহকারে কিঙ্কিণী ধ্বনি করতে করতে শ্রীকৃষ্ণের হাঁটবার চেষ্টার অনুকরণ করতে লাগলেন। দুজন গোপী কৃষ্ণ এবং বলরামের অনুকরণ করলেন এবং অন্য অনেক গোপিকারা গোপাল বালকের ভাব ধারণ করলেন। একজন গোপী বকাসুরের ভাব ধারণ করলেন এবং অন্য একজন গোপী কৃষ্ণ ভাব ধারণ করে বকাসুর বধলীলা অনুকরণ করলেন। আর একজন গোপী বৎসাসুরের বধ করলেন। কৃষ্ণ যেভাবে তার গাভীদের বিভিন্ন নামে ধরে ডাকতেন, তার অনুকরণ করে গোপীরা গাভীদের বিভিন্ন নামে ধরে ডাকতে লাগলেন। একজন গোপী বাঁশি বাজাতে লাগলেন এবং অন্য গোপীরা তার প্রশংসা করলেন, ঠিক যেভাবে গোপসখা দ্বারা বংশী বাদনরত শ্রীকৃষ্ণের প্রশংসা করেন। একজন গোপী অন্য একজন গোপীর কাঁধে হাত রেখে চলতে চলতে কৃষ্ণগত চিত্তা হয়ে বলতে লাগলেন, হে গোপীগণ, আমি কৃষ্ণ, আমার মনোরম গমন ভঙ্গি দর্শন করো। একজন গোপী তার পরিধেয় বসন ঊর্ধ্বে ধারণ করে বললেন, এখন আর তোমরা এই প্রবল বর্ষণ এবং প্রচণ্ড ঝঞ্ঝায় ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এইভাবে তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা অনুকরণ করলেন। একজন গোপী অন্য আরেক ব্রজাঙ্গনার উপর দাঁড়িয়ে তার মস্তকে পদাঘাত করে বললেন, হে দুষ্ট কালীয়, আমি এখন তোমাকে কঠোরভাবে শাস্তি দেব। এখনই তুমি এই স্থান পরিত্যাগ করো। আমি সমস্ত দুষ্কৃতকারীদের দণ্ড দেওয়ার জন্য এই পৃথিবীতে অবতরণ করেছি। আরেকজন গোপী তার সখীদের বললেন, দেখো, দাবানলের ললিহান শিখা আমাদের গ্রাস করতে আসছে। তোমরা তোমাদের চোখ বন্ধ করো এবং এই আসন্ন বিপদ থেকে আমি তোমাদের এক্ষুনি উদ্ধার করব। এইভাবে উন্মাদিনীর মতো গোপীরা শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করতে লাগলেন। বৃন্দাবনে তরুলতাদের কাছে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করতে তারা ধ্বজ পদ্ম বজ্র অঙ্কুর চিহ্নিত তার পদচিহ্ন দেখতে পেলেন।
সেই পদচিহ্ন দর্শন করে তারা বলতে লাগলেন, দেখো দেখো, এখানে কৃষ্ণের পদচিহ্ন দেখা যাচ্ছে। তার সমস্ত চিহ্ন, ধ্বজ, পদ্ম, অঙ্কুশ, বজ্র সবই স্পষ্টভাবে এখানে চিহ্নিত হয়েছে। তারা সেই পদচিহ্ন অনুসরণ করতে লাগলেন এবং অচিরেই তারা দেখলেন যে সেই পদচিহ্নের পাশে আর এক জোড়া পায়ের ছাপ। তা দেখে তারা আর্তভাবে বলতে লাগলেন, হে সখীগণ, দেখো, নন্দসুত কৃষ্ণের পায়ের ছাপের পাশে আরও এক জোড়া পায়ের ছাপ। এর পায়ের ছাপগুলো কার? করিবরের সঙ্গে করিনি যেমনভাবে গমন করে, সেইভাবে কৃষ্ণের সঙ্গে কোন ভাগ্যবতী গমন করেছে, যার এই পদচিহ্নগুলি দেখা যাচ্ছে। গমনকালে কৃষ্ণ তার কাঁধে হাত রেখেছিলেন। তাই আমাদের বুঝতে হবে যে এই বিশেষ গোপীটি নিশ্চয়ই আমাদের থেকে বেশ প্রীতি এবং অনুরাগের সঙ্গে তার আরাধনা করেছিল। তাই যদি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি তাকে ছাড়তে পারেননি, তিনি তাকে তার সঙ্গে নিয়ে গেছেন। হে সখীগণ, ভেবে দেখো, এই স্থানের ধূলি কি দিব্য মহামণ্ডিত। ব্রহ্মা, শিব এবং ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করেন। ওই ভাগ্যবতীর এই পদচিহ্নগুলি আমাদের গভীর দুঃখ উৎপাদন করেছে। সেই সৌভাগ্যশালিনী একলাই সমস্ত গোপীদের ধন স্বরূপ শ্রীকৃষ্ণের অধর সুধা অপহরণপূর্বক পান করেছে। তারপর কিছু দূর যাওয়ার পর সেই গোপীর পদচিহ্ন না দেখতে পেয়ে তারা বলতে লাগলেন, হে সখীগণ, এখানে তো আর তার পদচিহ্ন দেখা যাচ্ছে না। নিশ্চয়ই তৃণাঙ্কুরে তার সুকোমল পদতল ব্যথিত হওয়ায় কৃষ্ণ তাকে কাঁধে করে নিয়ে গেছেন। আহা, না জানি না শ্রীকৃষ্ণের কত প্রিয়। এখানে কৃষ্ণ নিশ্চয়ই তার প্রিয়া সেই রাধার জন্য ফুল তুলেছেন, কেননা এখানে উঁচু ডাল থেকে ফুল পাড়ার জন্য তাকে উঁচু হতে হয়েছিল এবং তাই কেবল তার পায়ের অর্ধেকটা দেখা যাচ্ছে। হে সখীগণ, এখানেই নিশ্চয়ই কৃষ্ণ রাধারানীর সঙ্গে বসেছিলেন এবং তার কবরীতে সেই ফুলগুলি গুজে দিয়েছিলেন। তারা যে এখানে একসঙ্গে বসেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ যে আত্মারাম, তাকে অন্য কোনো উৎস থেকে আনন্দ উপভোগ করতে হয় না। তবুও দেখো, তার প্রিয় ভক্ত রাধারানীকে সন্তুষ্ট করার জন্য একজন কামী বালক তার প্রিয়ার সঙ্গে যেভাবে আচরণ করে ঠিক সেইভাবে আচরণ করেছেন। কৃষ্ণ এতই কৃপালু যে তার সখীদের সমস্ত দৌরাত্ম্য তিনি সবসময় সহ্য করেন। এইভাবে সমস্ত গোপীরা সেই বিশেষ গোপীটি যাকে কৃষ্ণ একলা নিয়ে গিয়েছিলেন তার দোষ দর্শন করতে লাগলেন। তারা বলতে লাগলেন যে সেই প্রধানা গোপী রাধারানী যাকে একলা তার সাথে নিয়ে কৃষ্ণ চলে গেছেন, তিনি নিশ্চয়ই সৌভাগ্য গর্বে অত্যন্ত গর্বিত হয়েছেন। তিনি হয়তো মনে করেছেন যে তিনি হচ্ছেন গোপীশ্রেষ্ঠা। গোপিকারা বলতে লাগলেন, কৃষ্ণ আমাদের সকলকে ফেলে কেন কেবল তাকে সঙ্গে নিয়ে গেল? সে নিশ্চয়ই অত্যন্ত গুণবতী এবং অত্যন্ত সুন্দরী। সে নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে গভীর অরণ্যে নিয়ে গিয়ে বসেছে। হে কৃষ্ণ, আমি এখন অত্যন্ত ক্লান্ত, আমি আর চলতে পারছি না। দয়া করে তুমি এখন আমাকে বহন করে যেখানে তোমার ইচ্ছে নিয়ে চলো। রাধারানী যখন কৃষ্ণকে এইভাবে বলল, কৃষ্ণ তখন নিশ্চয়ই তাকে বলেছিল, ঠিক আছে, তুমি আমার কাঁধে উঠো। কিন্তু তখন কৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং এখন রাধারানী নিশ্চয়ই তার জন্য আকুল হয়ে পরিতাপ করছে। হে প্রিয়ে, হে প্রাণনাথ, তুমি এত সুন্দর এবং এত শক্তিশালী, আমি তো কেবল তোমার অনুগত দাসী। আমি অনুশোচনায় অধীর হয়ে উঠেছি, দয়া করে আবার আমার কাছে ফিরে এসো। কৃষ্ণ কিন্তু তার কাছে ফিরে এলেন না। আড়াল থেকে তিনি নিশ্চয়ই দেখছেন এবং রাধারানীর দুঃখ উপভোগ করছেন। সমস্ত গোপীরা তখন অরণ্যের গভীর থেকে গভীরতর প্রদেশে গিয়ে কৃষ্ণের অনুসন্ধান করতে লাগলেন। কিন্তু তারা যখন জানতে পারলেন যে সত্যি সত্যি রাধারানীকে একলা ফেলে কৃষ্ণ চলে গেছেন, তখন তারা অত্যন্ত মর্মাহত হলেন। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবামৃতের পরীক্ষা।
সমস্ত গোপীদের ফেলে রেখে রাধারানীকে একলা তার সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে গেছেন বলে তারা প্রথমে একটু ঈর্ষান্বিতা হয়েছিলেন, কিন্তু যখনই তারা জানতে পারলেন যে কৃষ্ণ রাধারানীকেও ফেলে চলে গেছেন এবং রাধারানী গভীর অরণ্যে একলা তার জন্য শোক করছেন, তখন তারা তার প্রতি আরও বেশি সহানুভূতি সম্পন্ন হলেন। গোপীরা রাধারানীকে খুঁজে পেলেন এবং তার কাছ থেকে সব কিছু জানতে পারলেন, কিভাবে তিনি কৃষ্ণের প্রতি অশোভন আচরণ করেছেন, কিভাবে তার গর্ব হয়েছিল এবং কিভাবে কৃষ্ণ তার সেই গর্ব খর্ব করেছেন। তার কাছ থেকে সব শোনার পর গোপীরা তার প্রতি অত্যন্ত সহানুভূতি সম্পন্ন হলেন। তারপর রাধারানী সহ সমস্ত গোপীরা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে অরণ্যের গভীর প্রদেশে প্রবেশ করলেন। অবশেষে তারা আর চাঁদের আলো দেখতে পেলেন না। তারা যখন দেখলেন যে ক্রমশই অন্ধকার হয়ে আসছে, তখন তারা থামলেন। তাদের মন এবং বুদ্ধি শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হলো। তারা সকলেই কৃষ্ণের কার্যকলাপ এবং কথার অনুকরণ করতে লাগলেন। তাদের মন প্রাণ সবই সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হয়েছিল। তাদের পরিবার পরিজনদের কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগলেন। এইভাবে সমস্ত গোপীরা যমুনার তীরে সমবেত হলেন এবং কৃষ্ণ অবশ্যই তাদের কাছে ফিরে আসবেন, এই আশায় তারা কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গোপীদের কৃষ্ণ অন্বেষণ নামক ত্রিশংক্তি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।